কালটুরাজ এবং তার ফ্যামিলির জন্য আমি এই দোলনাগুলো অর্ডার করেছি। তো এটার ভিডিও পোস্ট করার সাথে সাথে আপনারা অনেকেই ডিটেলসটা জানতে চেয়েছিলেন এবং এটার দাম কত নিয়েছে, কোথা থেকে নিয়েছি সবকিছু জানতে চেয়েছেন। তো আমি বলেছিলাম যে এটা নিয়ে একটা ডিটেলস ব্লগ আমি শেয়ার করব। তো এই জন্য আজকে চলে আসলাম এটা নিয়ে একটা ডিটেলস ব্লগ শেয়ার করতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো কালটুরাজের জন্য অনেকদিন থেকেই আমি এরকম কিছু খুঁজছিলাম যাতে ওরা জানালার কাছে বসতে পারে। তো মূলত এই জায়গাটা আগে একটা টেবিল ছিল যেখানে ওরা বসে বাহিরে দেখতে পারতো, কিন্তু পরে এই জায়গায় ম্যাট্রেসটা রাখার কারণে ওদের বসার অসুবিধা হয়ে যায়। আর ম্যাট্রেসটা বাসায় অন্য কোথাও রাখার কোনো জায়গা ছিল না এখানে ছাড়া, তো যার কারণে টেবিলটা সরিয়ে ফেলতে হয়। আর ম্যাট্রেসের উপরে টেবিল রাখাও যাচ্ছিল না, যার কারণে ওরা এখানে আর বসতেও পারছিল না। তো অনেকদিন থেকেই খুঁজছিলাম যেমন কিছু একটা যেখানে ওরা বসে দেখতেও পারবে আর আমার ম্যাট্রেসটাও সরাতে হবে না। তো ফাইনালি একদিন আমি স্ক্রল করতে করতে এরকম একটা পেজে দেখতে পারলাম যে এরকম একটা দোলনা। তো দেখে আমার খুবই ভালো লাগলো। তো যে পেজ থেকে এটা আমি নিয়েছি সেই পেজটার নাম কাঠকাব্য। তো পেজটাতে আমি ঢুকলাম, ঢোকার পরে দেখলাম যে এরকম দোলনা রয়েছে পেজের মধ্যে। তো আমার কাছে জিনিসটা দেখে খুবই ভালো লাগলো। তারপর আমি তাদেরকে মেসেজ করলাম নেয়ার জন্য। তো যখন আমি তাদেরকে কালটুরাজের পরিচয় দিই, যেহেতু আমি ওর জন্যই নিচ্ছি, তো ওর আর ওর ফ্যামিলির জন্য নিচ্ছি, তো অবশ্যই তোর পরিচয়টা দিতে হবে এবং একটা ওয়েটারও ব্যাপার থাকে, কত কেজি ওয়েটারটা নিতে পারবে না পারবে। তো যখনই ওরা কালটুরাজের পরিচয় পায়, কালটুরাজকে সবাই এত ভালোবাসে, দেখেন ওর পরিচয় পাওয়ার সাথে সাথেই কিন্তু বলে যে তারা গিফট দিতে চায় কালটুরাজকে এটা। তো আমি যেহেতু কেনার উদ্দেশ্যেই নক করেছিলাম, তো সেই জন্য আমি আর গিফটটা নিতে চাই না। আমি বললাম যে না, আমি কিনেই নিব, সমস্যা নেই। তো পরবর্তীতে যদি তারা পাঠাতে চায় সেটা পরের ব্যাপার, কিন্তু এখন আমি কিনেই নিতে চাই। তো তারপরে তারা আমাদেরকে কিছুটা অনার করে আর কি। তারপর তারা কালটুরাজের জন্য পাঠিয়ে দেয়। তো কালারই দুইটাই ছিল, অ্যাশ কালার এবং পিঙ্ক কালার। পিঙ্ক কালারটা মূলত নিলাম যে মেয়ে বিড়াল যেগুলো আছে তাদের জন্য, আর অ্যাশটা ছেলে বিড়ালদের জন্য। কিন্তু দুঃখের বিষয় আসার সাথে সাথে অ্যাশ কালারটা গ্রেটেল বুড়ি কালটুরাজের বোন, সে দখল করে নিয়েছে। আর বাধ্য হয়ে পড়ে পিঙ্ক কালারটা কালটুরাজকে দিতে হয়, চুটকুকে দিতে হয় আর কি। তো যাক, আমি দুইটাই নিয়েছি। তো আমি প্রথমে একটা নিতে চেয়েছিলাম, তো ভাবলাম পরে যে একটা নিলে তো গ্রেটেল যে বাসায় কোনো জিনিস আসলে সেই আগে নিয়ে নেয়, পরবর্তীতে কালটুকে আর সে দিবে না। আর তেমনটাই হয়, যখন প্রথমে একটা দোলনা লাগিয়ে দিই তখন গ্রেটেল কালটুকে সে দোলনায় উঠতে দিবেও না, দোলনার আশেপাশেও থাকতে দিচ্ছিল না, ওকে মার দিচ্ছিল। তো পরবর্তীতে কালটুকে ওই জন্য আরেকটা টানিয়ে দিই এবং পরে দুই ভাই বোন দুটা দোলনায় বসে তারা আরাম করছিল। তো এই দোলনাটার প্রাইস 750 টাকা করে। আর এই দোলনাটা যে ফেব্রিক্স দিয়ে বানানো হয়েছে সেটা কিন্তু ওয়াশেবল আবার, আর এটা ওয়েট নিতে পারবে ওনারা বললো 7.5 কেজি পর্যন্ত না। তো এগুলো কিন্তু বিড়ালদের জন্য খুবই আরামদায়ক হয়। বিড়াল যেহেতু নরম জায়গা পছন্দ করে, তো যার কারণে ওদের কাছে এটা খুবই ভালো লেগেছে। ওরা তো এটা পেয়ে এত খুশি হয়েছে, আমি না আশাও করিনি যে ওরা এটা পেয়ে এতটা খুশি হবে। এখন তো ওরা দিন রাত এখানেই ঘুমাচ্ছে, এখানে বসে বসে দেখে, খুবই ভালো লাগছে। ওদের খুশি দেখে আমি বেশি খুশি যে ওরা এই ছোট্ট জিনিসটাকে এত পছন্দ করবে। দিন কিংবা রাত তারা সবসময় দেখা যায় এখানটাই থাকে। তো জিনিসটা খুবই সুন্দর। আর ওয়াশেবল হওয়ার কারণে সুবিধা যদি বিড়াল কখনো পিও করে দেয় তাহলে এটা ওয়াশ করে নেওয়া যাবে, কোনো সমস্যা হবে না। আর জিনিসটা আরামদায়ক রয়েছে, যার কারণে ওদের আরো সুবিধা হয়েছে। তো আমি তো অনেকদিন থেকেই এমন কিছু একটা খুঁজছিলাম যাতে করে আমার বিড়ালরা এখানে বসে বসে তারা বাহিরের প্রকৃতি দেখতে পারে। তো পেয়েও গেলাম। তো এই জিনিসটা যে আমার এত উপকারে এসেছে, আমি মনে করি যাদের বিড়াল রয়েছে, যারা বাহিরে এরকম একটু বসে দেখতে পছন্দ করে, তাদের জন্য এটা অনেক উপকারে আসবে। আর প্রাইসটাও বলা চলে যে অনেক রিজনেবলই বলা চলে। এত কম দামের মধ্যে এত ভালো একটা জিনিস পাবো আমি সত্যিই আশা করিনি। তো খুবই ভালো লেগেছে। তো আপনাদের যারা বিড়াল রয়েছে, আপনারা যদি এমন নিতে চান নিতে পারেন, আশা করছি যে ভালোই হবে। আর এটা কিন্তু কোনো পেইড প্রমোশন না, কারণ আমরা দেখা যায় কোনো জিনিস ভালো বললেই মানুষ মনে করে যে পেইড প্রমোশন। দেখেন আমি অমন না, আমি যদি নিজের টাকা দিয়েও কিছু কিনি, এটা তো আমি নিজের টাকা দিয়েই কিনেছি, তারপরেও যেহেতু জিনিসটা আমার কাছে ভালো লেগেছে যাতে 8-10 জনও নিতে পারে, আমি অবশ্যই রিকমেন্ড করি। যদি আমার কাছে খারাপ লাগতো আমি কখনোই রিকমেন্ড করতাম না। আর যখন কেউ আমাদেরকে গিফট পাঠায় সেটাও যেমন আমরা ভিডিও করে পোস্ট করি, যখন নিজের টাকা দিয়ে কিনি সেটাও কিন্তু আমরা পোস্ট করি বা আমরা বলি যে কোথা থেকে নিয়েছি। তো শুধুমাত্র যে গিফট করলেই সেটা কোত্থেকে নিয়েছি যে বলবো এমনটা না, নিজেরা কিনলেও কিন্তু সেটা বলি যে এই পেজ থেকে নিয়েছি, এই জায়গা থেকে নিয়েছি। কারণ কোনো জায়গা থেকে কোনো কিছু কিনে যদি আমার কাছে ভালো লাগে, হেল্পফুল মনে হয়, আমার কাছে তখন মনে হয় যে না, আর 10 জনও যদি জিনিসটা নেয় তার কাছেও হয়তো হেল্পফুল হবে। তো আমি চেষ্টা করি আমার নিজস্ব অপিনিয়ন পেজের মধ্যে শেয়ার করা। তো কালটুরাজদের এই সুন্দর দোলনাটা আপনাদের সবার কাছে কেমন লাগেছে নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো এই ছিল আজকে কালটুর এই দোলনা নিয়ে ভ্লগ। আশা করব সবার জন্যই ভালো লেগেছে। আমি পেজ লিঙ্কটা কমেন্টে অথবা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা যারা এটা নিতে চান ভাইয়াদের পেজ থেকে নিতে পারেন। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।